একসময় তেলের জন্য পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। সেই চিত্র এখন অনেকটাই বদলেছে। পাম্পে আর আগের মতো লম্বা লাইন নেই, তবে ভোগান্তি কমেনি, বরং নতুনভাবে সামনে এসেছে ফুয়েল অ্যাপস সংকট। বর্তমানে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং চালকদের তেল সরবরাহ করা হচ্ছে। এতে পাম্পে ভিড় কমলেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না ভাড়ায় চালিত বাইক চালকরা। আগে যেরকম দীর্ঘ সারি ছিল লাইনের, ওইটা তেলের দাম বাড়াতে লাইনের সারিটা কিছুটা কমছে, কিন্তু বিষয় হলো যে ঢাকা শহরে যারা রাইড শেয়ার করে তাদের জন্য একটা ভোগান্তি। কারণ হলো যে ফুয়েল পাসে আগে ছিল 60 লিটার, আর এখন হলো যে রাইড শেয়ার যারা করে এবং যারা রাইড শেয়ার না করে সবার জন্যই 25 লিটার করে দিয়েছে। যারা রাইড শেয়ার করে তাদের জন্য লিমিটেশনটা আর একটু বাড়ানো হয়, কমপক্ষে না হলেও দৈনিক 500 টাকার আমাদের তেল লাগে। তো সেইখানে মনে করেন তেল দিতেছে হলো যে আমাদের হলো যে মাসে করে দিয়েছে 25 লিটার। তো এটা আমাদের জন্য আসলেই কোনো সম্ভব না চলা। তাদের দাবি, একজন চালকের প্রতিদিন গড়ে 3 থেকে 4 লিটার তেলের প্রয়োজন হয়, কিন্তু অ্যাপসের মাধ্যমে মাসে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র 60 লিটার তেল, যা দিনে গড়ে প্রায় 2 লিটার। ফলে প্রতিদিনই তেলের ঘাটতিতে পড়ছেন তারা। এখন যে বর্তমান অবস্থা, যদি ফুয়েল পাস না থাকতো তাহলে রাইডারদের ভোগান্তি থাকতো না। ফুয়েল পাসের কারণে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। যেমন আপনার আমাকে মান্থলি 60 লিটার তেল বরাদ্দ দিছে ফুয়েল পাসে, তো আমি একটা রাইড শেয়ারিং করে আমার পার ডে 4 লিটার তেল লাগে, তো 10 দিনে আমার 40 লিটার তেল নাই। তাহলে বাদ বাকি 20 দিন আমি কি বসে থাকবো? কিছু কিছু পাম্পে গেলে দেয় ফুয়েল পাস ছাড়া, ম্যাক্সিমাম পাম্পগুলো বলতেছে ফুয়েল পাস দেয়। ফুয়েল পাস নাই, তেল নাই। তো তাইলে আমি যদি 10 দিনই আমার লিমিট শেষ হয়ে যায়, বাদ বাকি 20 দিন আমি ঘরে বসে থাকলে তো ভাই আমার সংসার চলবে না। একাধিক রাইডার জানান, আগে দীর্ঘ লাইনে দাঁড়াতে হলেও প্রয়োজন অনুযায়ী তেল পাওয়া যেত, কিন্তু এখন অ্যাপসের মাধ্যমে নির্ধারিত পরিমাণের বাইরে তেল নেওয়া যাচ্ছে না। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক চালকই আগের মতো ট্রিপ দিতে পারছেন না। এতে সরাসরি প্রভাব পড়ছে তাদের আয়ের উপর। পার ডে 5 লিটার তেল হলে ভালো হয়। মানে আমার জন্য ব্যক্তিগতভাবে আমি রাইড শেয়ার করি, আমার 5 লিটার তেল হলে আমি মোটামুটি সারা দিন চালাইতে পারি আর কি। এর জন্য 5 লিটার হলে ভালো হয়, কিন্তু ফুয়েল পাসে দেখলাম যে 60 লিটার দিচ্ছে পার মান্থ, তো এটা একটু বাড়ায় দিলে আরও ভালো হয়। বাংলাদেশে বহুত কারসাজি দেখছেন, অনেক রকম কারসাজি আছে, এটা তার মধ্যে একটা। ঠিক আছে, আর কারসাজি শেষ, নর্মাল হয়ে গেছে। এখন এটা হলো আরেকটা হলো 2 নম্বরই কারবার। অ্যাপে তেল দেওয়া, টাকা নেবেন তেল দিবেন, আমার প্রয়োজন মতো ব্যবহার করে, এটা তো আর খাওয়ার জিনিস না, তাই না? এখন সব পাম্পে অ্যাভেলেবেল হয়েছে, এখানে না দিলে পাশে, পাশে না দিলে ও জায়গায়। অ্যাপের প্রয়োজন না, যদিও আমার কাছে অ্যাপ আছে। এটা আরেক ধরনের ফান্ডাবাজি আমি মনে করি। দ্রুত তেলের বরাদ্দ বৃদ্ধি করা না হলে এই সংকট আরও তীব্র হবে এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে বলে জানান ভাড়ায় চালিত বাইক চালকরা। ইসরাফিল ফকির, ঢাকা টাইমস।